ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमोस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर और आनंदमय होक, प्रत्येके सुखे खुशिते शांतिते एवं दूधे भाते थाकुन। श्री श्री पद्मावती माय बड़ मायर निकट এই प्रार्थना करी। আপনারা দেখছেন জ্যোতিষ আচার্য পরিতোষদের এই জ্যোতিষ চ্যানেল, যেখানে শুধুমাত্র গোচর সম্পর্কে আলোচনা বা অবহিত করা হয়। তো গোচরটা কি? গোচর হচ্ছে গিয়ে বর্তমান সময়ে এই রাশিচক্রে যে যে গ্রহ যে অবস্থায় আছে বা যদি পরিবর্তন হয়, রাশি পরিবর্তন হোক বা আপনার যোগের ব্যাপার আসুক, ঠিক আছে, কোনো গ্রহের সঙ্গে অ্যান্টি হোক বা মিত্র হোক, যোগ হলে যা হবে, যে ফলাফল আপনারা পাবেন বা মানুষজন পাবে, সেই সব ফলাফলগুলো আমি এই ভিডিও চ্যানেলের মাধ্যমে তুলে ধরি। তো ব্যাপার একটাই বলবো যে আপনারা এখান থেকে জানবেন, শিক্ষা নেবেন। আমি সেরকম করেই বলি, পয়েন্ট ধরিয়ে দিই। যারা নতুন অনেকে আসবেনই, এটা স্বাভাবিক ব্যাপার। তাদের প্রথম ভিডিওটা দেখতে তাদের কাছে একটু অন্যরকম লাগবে। যারা আমার পুরাতন মানুষজন আছেন, দর্শক আছেন, শ্রোতাবন্ধু আছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। তারা এই চ্যানেল সম্পর্কে জানেন, আমার সম্পর্কেও তারা অনেক জানেন। আমার জন্মকুণ্ডলী না দেখেও তারা কিন্তু বলতে পারবেন আমার সম্বন্ধে। যাই হোক, যারা নতুন আসবেন তারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাটনে প্রেস করবেন, তাহলে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। আর যদি দেখাতে ইচ্ছা হয়, আমার কথা বলছি না, আপনারা আপনাদের পরিচিত জায়গাতে, পরিচিত জ্যোতিষ অথবা স্বনামধন্য জ্যোতিষ, যেখানে আপনার এই সোশ্যাল মিডিয়া, টিভি বা নিউজ পেপারে পেয়ে যাবেন, তাহলে সেই জায়গাগুলোতে আপনাদের কিন্তু ভালো হবে। এটুকু আমি আপনাদেরকে বলি। এবারে যে রাশির জাতক জাতিকাদের আজকে আমি বেশ খুব গুরুত্বপূর্ণ কথাগুলো তুলে ধরব, তা হচ্ছে কর্কট রাশি। এই কর্কট রাশির জাতক জাতিকাদের এই রাশিতে বুধ এবং শুক্র যে মহালক্ষ্মী যোগ সৃষ্টি করবে, তা কীরকমভাবে আপনাদের জীবনে ফলপ্রাপ্ত হবে তা তুলে ধরব। কোন গ্রহ কোন ঘরের আপনার মালিক, এবং বর্তমানে দুজনে একসঙ্গে মহালক্ষ্মী যোগে কি আপনার ক্ষেত্রে শুভ হবে তা তুলে ধরব। প্রথম কথা হচ্ছে যে কর্কট রাশির অধিপতি হচ্ছে গিয়ে চন্দ্র। যে চন্দ্র হচ্ছে গিয়ে আমাদের মনের কারক, আমাদের এই মন মানসিকতা থেকে আরম্ভ করে চতুর্থ ভাবের যে রাশিচক্রের চতুর্থ ভাব, এখানে সুখ প্রদান থেকে আরম্ভ করে নানা রকম কিছু ঘটনা এর মধ্যে আছে, যা কারকতা হিসাবে লুকিয়ে আছে এই রাশিচক্রের মধ্যে, গ্রহের মধ্যে। কারণ এই ঘরের গ্রহ যেভাবে থাকবে সেভাবে সে ফলদান করবে। আর একটা ব্যাপার হচ্ছে যে আপনাদের জন্মকুণ্ডলী হচ্ছে গিয়ে প্রধান। সেই জন্মকুণ্ডলীকে আগে দেখবেন, দেখার পরে মহাদশা অন্তর্দশা দেখবেন, দেখে এই আপনার গোচর যেটা বলছি সেটাকে নোট করবেন, মেলাবেন। যদি মিলে যায় তাহলে জানবেন 100%ই আপনার কাজ হবে। অর্থাৎ যা বলতে চাইছি সেটা হবে, এবং যা আপনার মানে জন্মকুণ্ডলী বা রাশিচক্র হতে চাইছে বা দিতে চাইছে সেটাই হবে। তাহলে কর্কট রাশিতে এখানে রাশিতে বসে আছে বুধ, বর্তমান সময়ে বক্রী হয়ে রবি আছে, এরা থাকবে না, রবি 16 তারিখে চলে যাবে। বুধ 11 তারিখে তার বক্রতা ত্যাগ করবে এবং পরে 20 তারিখে রাত 1:20 নাগাদ এইখানে প্রবেশ করবে। যতক্ষণ থাকে, দেখুন একটা কথা বলি, এটা ভালো করে মানবেন, একটু সময়ের মধ্যে, অর্থাৎ তাদের যদি কৃপা থাকে, কৃপা তো সালভর ধরে চলে না, মাসভর ধরে চলে না, সপ্তাহভর ধরে চলে না, দিনভর ধরেও চলে না, কৃপা তো সঙ্গে সঙ্গে হয়, তাই না? তাই
সেই কৃপা কী করে প্রাপ্ত হবেন? এক নম্বর হচ্ছে গিয়ে আমরা গোচর যখন বিচার করব তখন কোন ঘরের গ্রহ এটা আমাদের বিচার্য বিষয় নয়, কোথায় বসে আছে সেটাই বিচার্য বিষয়। তবে কি আমরা বলবো না কোন ঘরের রাশি এই গ্রহ? অবশ্যই আলোচনা করব। যেমন বুধ, বুধ হচ্ছে বুদ্ধির কারক গ্রহ। বুধ হচ্ছে গিয়ে আপনার উপস্থিত বুদ্ধির দ্বারা নিজেকে মেকআপ করা বা নিজেকে তুলে ধরা, এই জ্ঞানের মাধ্যমে মানুষের যে বক্তা হয়ে ওঠে, সেই মানুষ বক্তা হয়ে ওঠে কিন্তু এই বুধের জন্য। আর কি হয়, অঙ্কশাস্ত্রে, গণিতশাস্ত্রে এইসব দিকে কিন্তু তার বেশ এলেম ভালো হয়। আর যেটা হয় সেটা হচ্ছে গিয়ে এই যারা অনেকে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, এই বুধের সাহায্য লাগে। অন্য গ্রহ আছে কিন্তু যেহেতু বুধ নিয়ে আলোচনা হচ্ছে, তাই বুধ এখানে কিন্তু তার ক্ষেত্রে অবশ্যই করে একটা বড় ফ্যাক্টর। তাহলে এই বুধ হচ্ছে গিয়ে আপনার তৃতীয়পতি আর দ্বাদশপতি। তাহলে তৃতীয়পতি এবং দ্বাদশপতি যদি আমরা এরম করে জ্যোতিষশাস্ত্র যখন আমরা জন্মকুণ্ডলী বিচার করি, সেই হিসাবে ধরলে এই বুধ কিন্তু কোনোভাবেই শুভ গ্রহ হচ্ছে না। কিন্তু ওই একটা কথা যে বলেছি আমি, যেখানে যে গ্রহ থাকবে গোচরকালে সেই গ্রহ সেখানকার ফলই দেবে, সেখানকার ফলই প্রদান করে থাকে। এটা হচ্ছে গিয়ে একটা ব্যাপার। এরপরে আরেকটা ব্যাপার যে এখানে কোন গ্রহের যোগ কে দৃষ্টি দিচ্ছে, এইসব ব্যাপারগুলো কিন্তু প্রাধান্য পাবে। তো গোচরে যদিও যেখানে গ্রহ বসে থাকে তার প্রাধান্য বেশি পায়। তো বুধ এখানে কি করবে? বুধ হচ্ছে বুদ্ধির কারক গ্রহ, রাশিতে বসে আছে, জলরাশি। এখানে কি করবে? বুদ্ধিটাকে ঠিক করে ধরে রাখতে হবে, অর্থাৎ বেশি বয়ে যেতে দেওয়া যাবে না। অর্থাৎ একটাই বক্তব্য যে বেশি যদি আপনি কথা বলেন, বকবক করেন, বেশি করে বোঝাতে যান, তাহলে সেটা ঘেঁটে ঘ হয়ে যাবে। অর্থাৎ এখানে বুদ্ধিটা ঠিক মতন করে কাজে লাগছে না, এটাই ধরা হবে। কিন্তু বুদ্ধিটা ভালোভাবে কাজে লাগবে, সলিড কথা বলবেন। উপস্থিত বুদ্ধি আপনার যথেষ্ট আছে, কিন্তু আপনাকে যেটা করতে হবে, যে পরিপ্রেক্ষিতে কথা হচ্ছে সেইটুকুর মধ্যে থেকে সেটুকু দিয়ে সেরে দিয়ে ভালো ব্যবহার করে ছেড়ে দিতে হবে। এটাও কিন্তু একটা ব্যাপার। এই জায়গাটা যখন আপনারা বুঝতে পারবেন যে আমার বোধন যে ব্যাপার, বোধন শক্তির যে ব্যাপার, সেটা বুধ হচ্ছে আবার স্মৃতিশক্তির কারক। ঠিক আছে? এই বুধ হচ্ছে গিয়ে শরীরের ভেতরে যত ময়লা আবর্জনা থাকে সব ধরে রাখে, বাইরে বেরোতে দেয় না। সেই হিসাবে বুধ খারাপ। তার শারীরিক দিক থেকে আপনাকে ভোগাতে পারে, কিন্তু ভোগাবে না, সেটাও বলছি। তাহলে বুধ তৃতীয়পতি হচ্ছে ভাতৃপতি। তৃতীয়পতি হচ্ছে গিয়ে আপনার পরাক্রমশালী। তৃতীয় হচ্ছে গিয়ে আপনার সাহসের কারক, উদ্যোগ, বাইরে রাজ্যের মধ্যে ঘোরাফেরা, এইসব ব্যাপারগুলো আছে, সেগুলো কিন্তু আপনার মাঝে মধ্যে ঘটবে। যে কারণের জন্যে হোক, আপনার কর্মের কারণের জন্য হোক বা নর্মাল কারণের জন্যই হোক, ঘুরতে যাওয়াই হোক, এটা কিন্তু ঘটবে। আবার দ্বাদশপতি ব্যয়পতি। তো দ্বাদশপতি হলে বুধ কিন্তু আপনাকে আজে বাজে খরচা করে না, পরিকল্পনা প্রচুর করাবে আপনাকে, কিন্তু পরিকল্পনা কোনো কার্যকারী হবে না। এই কথাগুলো কিন্তু খেয়াল রাখবেন কি বলছি। এরপরে চলে আসছে শুক্র। শুক্র হচ্ছে যত রকম পৃথিবীতে দেখছেন ভোগ, বিলাস, ব্যসন, সুখ, আনন্দ লাভ, এই ভোগের মাধ্যম দিয়ে, সেই জিনিসটা হচ্ছে গিয়ে কারক হচ্ছে শুক্র। কারণ দেখবেন একটা সিঙ্গেল ছেলে যদি একটা ঘরে থাকে, চাকরি যতই করুক, তত টাকা মায়না পাক, সে কিন্তু নর্মাল, তার একটা দেখা যাবে তার টাঙানো আছে, সেখানেই জামা আছে। ঠিক আছে? সেখানে হয়তো বক্স আগের থেকেই রয়ে গেছে দেওয়ালের সঙ্গে অ্যাটাচ হওয়া, সেটাতেই তার জামা প্যান্ট থাকছে না, একটা দুটো চেয়ার থাকবে, ব্যাস এইটুকুই। একটা খাট থাকবে চৌকির মতন বা একটা
একটু ভালো কার্ড, এছাড়া তাদের ক্ষেত্রে কিছু বিশেষ পাওয়া যায় না। কিন্তু যখন একটি মেয়ে আসে বা তার স্ত্রী যখন তার ঘরে আসে, তখন সে পুরোপুরি তার খোলঞ্চে বদলে যায়। আলমারি থেকে, ড্রেসিং টেবিল থেকে, আলনা থেকে আরম্ভ করে, ওয়ার্ড্রপ থেকে আরম্ভ করে যাবতীয় যা কিছু লাগবে ঘর ভরে যায়। কার জন্যে? আপনার জন্যে নয়, কিন্তু সব আপনার কিন্তু স্ত্রীর জন্যে। এবার স্ত্রী কি তার সমস্ত জিনিস রাখে? সে আপনার জিনিসটাও কিন্তু গুটিয়ে কাটিয়ে রাখবে। তাহলে এই হচ্ছে গিয়ে যে যত ভোগবিলাসের ব্যাপার আছে, দ্যাট ইজ ডিপেন্ড অন আপনার ভেনাস অ্যান্ড হচ্ছে ওম্যান অর ইয়োর ওয়াইফ, এগুলোর জন্যে কিন্তু হয়। অর্থাৎ ভোগবিলাসিতা কিন্তু মেয়েদেরই অধিকার সবচেয়ে বেশি, ছেলেদের কিন্তু কম। ছেলেদের 2-3টে জামা প্যান্টে তাদের বছরের পর বছর পেরিয়ে যেতে পারে, ঠিক আছে, একদম না ছিঁড়ে গেলে তারা ফেলে না। কিন্তু ঘরে মহিলা থাকলে তাদের শাড়ি থেকে আরম্ভ করে যাবতীয় যা লাগবে। তাহলে এই একটা ব্যাপারকে কিন্তু খেয়াল রাখলে এই কথাটা বুঝতে পারবেন যে শুক্রের আপনার ভোগবিলাসিতার যে ব্যাপার, পছন্দের ব্যাপার, সবই কিন্তু হচ্ছে শুক্র। যেখানে সুখ, যাতে সুখ, তাজমহল দেখেও কারো সুখ হয়, কিংবা একটা প্রকৃতি দেখেও সুখ হয়। তো এই শুক্র হচ্ছে গিয়ে চতুর্থ ভাবের কারক। চতুর্থ কি না হচ্ছে মন, মানসিকতা, আপনার বন্ধু বান্ধবী, মাতা, গৃহ, মানে বা ঘরবাড়ি, গাড়ি, ঘোরাফেরা, খাওয়া দাওয়া, মানে ভ্রমণ ইত্যাদি এইসব ব্যাপারগুলো আছে। এবং সেই সঙ্গে আছে শিক্ষা। ওকে, তাহলে একটা জিনিস হচ্ছে যে এই শুক্র আপনার কিন্তু শুভ ফল প্রদান করবেই করবে। এই শুক্র আপনার এখানে দেখার দরকার নেই, এই শুক্র শুভ ফল আপনাকে প্রদান করবে। আবার কি হচ্ছে, শুক্র একাদশপতি। একাদশ হচ্ছে লাভ, আয় এবং আপনার সাফল্য। অনেক দিনের বাধা বিপত্তি হয়ে আছে কাজ, সেই কাজে সফলতা এনে দেওয়া, সেই কাজের গতিপথ তৈরি করে দেওয়া, এরকম ধরনের বহু কিছু আছে। এবং তা কিন্তু খুব সুন্দর, যেখানে শৌখিনতার সাফল্য আপনার জীবনে কিন্তু এইসব ব্যাপারগুলো বেশ ভালো করে আসবে, ঠিক আছে। এমনকি প্রেমও আসবে, কিন্তু প্রেমে গা ভাসিয়ে দিলে কিন্তু হবে না। তাহলে এমন দুটি গ্রহ, যে গ্রহগুলো হচ্ছে তাৎকালিক শুভ গ্রহ এবং উভয়ে মিত্র গ্রহ, বুধ এবং শুক্র, সেই এই কর্কট রাশিতে বসে 1 নম্বর হচ্ছে যে আপনার রোগ ভোগ দূর করবে। দ্বিতীয় হচ্ছে যে আপনাকে এনার্জেটিক রাখবে। তৃতীয় হচ্ছে যে আপনারকে উদ্যোগ দেওয়া, মনের মধ্যে মানসিক জোর, ঠিক আছে, প্রফুল্লতা, এইসব ব্যাপার বেশ আপনার ক্ষেত্রে ভালোভাবে নিয়ে আসবে। কারোর সঙ্গে কথা গুছিয়ে বলা, এই এরকম ধরনের কারোর সঙ্গে মানে কারোর প্রতি কারোর আকর্ষণ বৃদ্ধি হওয়া, আপনার প্রতি কারোর আকর্ষণ বৃদ্ধি হওয়া, এবং আপনার কথাবার্তা, আপনার মধ্যে একটা শুভ আন্তরিকতা, এরকম নানা রকম দেখে কিন্তু মানুষ কী হবে, আপনার প্রতি একটা, যেটাকে এখনকার ভাষায় বলা হয় ফিদা, এটা কিন্তু হবে। সে কালো হোক আর দেখতে ভালো না হোক, এতে কিছু যায় আসে না। গ্রহ যদি আপনার জন্মকুণ্ডলিতে আর এখানে যদি ঠিক থাকে, তাহলে ঘটবেই ঘটবে, ঠিক আছে। চার্লি চ্যাপলিন দেখতে ভালো ছিল না, কিন্তু তাকে বিশ্বজোড়া তার নাম। অতএব এই ব্যাপার, মুখে হাসি রেখে কথা বলবেন, আনন্দ সহকারে কথা বলবেন। আপনার এই যে সময়, যতটুকুই সময় এই শুক্র বুধ একসঙ্গে থাকবে, সেই সময়টাকে আপনি বেশ ভালো করে কাজে লাগাবেন। এমনকি সোশ্যাল মিডিয়াতেও আপনার কিন্তু ভালো কাজ হবে। ব্যবসা বাণিজ্যে আয় বৃদ্ধি হবে, সপ্তমে দৃষ্টি দিয়ে আছে, তাহলে ব্যবসা বাণিজ্যে লাভ হবে, শৌখিন দ্রব্য বিক্রি হবে, ঠিক আছে। এবং যেটাকে বলা হচ্ছে যে মেয়েদের সাজগোজের জিনিস, পোশাক পরিচ্ছদ, হোটেল রেস্টুরেন্ট, এইসব ব্যাপার কিন্তু বেশ
ভালো চলবে, আপনার শুরুয়াতটা ভালো হয়ে যাবে। ঠিক আছে, শুরুয়াত ভালো হলে দেখবেন সেটাকে যদি ঠিক করে বজায় রাখার চেষ্টা করেন, একদিন আপনিও শের হয়ে উঠবেন। সপ্তমের জায়গাটা হচ্ছে গিয়ে আবার আমাদের বৈবাহিক জীবন। তাহলে বৈবাহিক জীবনও কিন্তু আপনাদের সুন্দর হবে, আনন্দময় হবে, প্রফুল্লময় হবে, একে অপরের সঙ্গে আপনাদের গুড আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে। ঠিক আছে, তাহলে এই সব জিনিসগুলো কিন্তু আপনার পাওনা। এবং শুধু তাই নয়, আপনি অনেক উপহার পেতে পারেন, ভালো ভালো জিনিস আপনার বাড়িতে আসার সম্ভাবনা, এবং কোনো কিছু ভালো হওয়া, যা জীবনে আপনার লক্ষ্য ছিল সেগুলো ভালো হওয়াও কিন্তু আপনাদের হবে এবং সেগুলো পূর্ণ হবে। তাই বলবো, এটা যদি কারোর যদি খারাপ থেকে থাকে শুক্র, তাহলে পারফিউম ব্যবহার করবেন স্নান করার পরে। গরুকে 7 রকমের আনাজ বা শাক খাওয়াবেন, শাকসবজি, অথবা আপনার কি করবেন, গরুকে রুটি খাওয়াবেন প্রতিদিন।